Assalamu alaikum, welcome to Edu Live Academy. So today we will discuss about the lecture 2 of chapter 3 SSC Physics English version. In this video we will discuss about the fundamental forces and type of fundamental force and inertia. So let's see what is fundamental force. A fundamental force is known a physical interaction in our universe that can't be broken down into any further basic process. So we can say fundamental force is consist of one kind of force and that we cannot divide into others, and any kind of force depends on this type of force. So the fundamental forces are gravitational force, electromagnetic force, strong nuclear force and weak nuclear force. The gravitational force is the force between two objects in the universe. If we see, there are two objects m1 and m2, and the distance between of this object is d. Then the force will be F equal to g m1 m2 by d square. This formula is known as the gravitational formula of Newton. আমরা এই ফর্মুলাটা পরবর্তী কোনো একটা সেগমেন্টে সেপারেটলি ডিসকাস করব, যে হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড হাউ ইট ওয়ার্কস. ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স. হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ দ্য কম্বিনেশন অফ electricity and magnetic force, or we can say it works between two ionized object like plus minus, this kind of object, plus and minus, these are ionized or these are ion. সো এই দুই রকমের আয়ন যেগুলো প্লাস মাইনাস, এদের মাঝখানে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে. স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফোর্স যেটা কোনো একটা অ্যাটমের মাঝখানে থাকে, মানে অ্যাটমের মাঝখানে কাজ করে এবং স্টেবিলিটি মেনটেন করে, হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স. অর উই ক্যান সে দ্য ফোর্স বিটুইন প্লাস অ্যান্ড মাইনাস, মানে প্রোটন অ্যান্ড ইলেকট্রন, এটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স. আর ওয়েক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে এটা আনস্টেবল করে ফেলে, এই যে অ্যাটমটা থাকে সেটাকে আনস্টেবল করে ফেলতে পারে উইক নিউক্লিয়ার ফোর্স. ওকে, এবং উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে আমাদের এই যে অ্যাটমটা আছে, অ্যাটমের নিউক্লিয়াস থেকে বিটা রেটা ইমিট হয়. তাহলে ফর উইক নিউক্লিয়ার ফোর্স দ্য বিটা রে ইজ ইমিটেড বাই দ্য নিউক্লিয়াস. সো এই জিনিসগুলো, মানে এই ফোর্সগুলো নিয়ে আসলে ডিটেইলে আমাদের ক্লাসে আর কোনো কথা বলতে হবে না. জাস্ট আমরা ফান্ডামেন্টাল ফোর্স জানছি এবং দ্য টাইপ অফ ফান্ডামেন্টাল ফোর্স, এইটাই হচ্ছে আমাদের সিলেবাসের পার্ট. জাস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমরা ইন ডিটেল পরবর্তী লেকচারে বা পরবর্তী কোনো একটা সেগমেন্টে আলোচনা করব, এটা আলাদা একটা পার্ট. আর বাকি যে তিনটা টাইপের ফোর্স আছে, এটা আমাদের এই চ্যাপ্টারে কোনো আর ডিসকাসের কোনো বিষয় নাই. সো লেটস লার্ন দ্য নেক্সট টপিক, ইনার্শিয়া. সো হোয়াট ইজ দ্য ইনার্শিয়া? Inertia is the tendency of a body to maintain its own state forever, in which the body is as at present, or the property of a body to preserve the state is defined as inertia. So you can say, for the first half, the tendency of a body to maintain its own state forever, in which the body is at present. তার মানে এখানে স্টেট বলতে বোঝাচ্ছে এটা হয় স্ট্যাটিক অবস্থায় আছে অথবা মুভমেন্টে আছে বা মুভিং অবস্থায় আছে একটা অবজেক্ট. সাপোজ আমাদের কাছে একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে স্ট্যাটিক. তো এটা যদি কেউ এটার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই না করে, ধরো তুমি কোনো একটা জায়গায় কোনো একটা বই রাখছো, যদি এখানে কেউ কখনোই ফোর্স অ্যাপ্লাই না করে, কোনো এয়ার না আসে বা হচ্ছে তোমার ভূমিকম্প না হয়, মানে আর্থকোয়েক না হয়, যে কোনোভাবে এটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হয় নাই, তার মানে কি এই অবজেক্টটা এর যে পজিশনটা আছে সেটা কি কখনো চেঞ্জ করবে? নেভার. এটার পজিশনটা সেম থাকবে, মানে এটার যে বলতে পারি আমরা স্ট্যাটিক স্টেট, এটা মেইনটেইন থাকবে ফরএভার. আরেকটা একটা ভেলোসিটিতে মুভ করতেছে একটা অবজেক্ট,
সো আমরা দেখি যখন কোনো একটা জায়গায় কোনো একটা অবজেক্ট ভেলোসিটি যে কোনো একটা ভেলোসিটিতে মুভ করে, সেটা আস্তে আস্তে তার ভেলোসিটিটা ডিক্রিজ হয়ে এটা কী হয়ে যায়, স্টপ হয়ে যায়। বা আমরা একটা ফুটবলকে কিক করলে সেটা আস্তে আস্তে স্টপ হয়ে যায়। এটার কারণ কি? কারণ এই ফুটবলটার উপরে একটা ফ্রিকশন ফোর্স কাজ করে বাই দ্য এয়ার অর দ্য ফ্লোর। বাট যদি আমাদের কাছে এই ফ্রিকশন ফোর্সটা না থাকে বা ফ্রিকশন লেস একটা অবস্থা চিন্তা করি, যে একটা অবজেক্ট একটা ভেলোসিটিতে মুভ করতেছে, এটার উপর কোনোভাবে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে কি হবে? এর ভেলোসিটিটা কি চেঞ্জ হবে? না, ভেলোসিটি চেঞ্জ হবে না। এই যে টেন্ডেন্সি, যে এটার যে স্টেটটা আছে সেই স্টেটে থাকার যে টেন্ডেন্সি, এটাকে বলতেছি আমরা ইনারশিয়া। ওকে, তো ইনারশিয়া হচ্ছে, তাহলে আমরা দুই টাইপের ইনারশিয়া বলতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক অবস্থার আর একটা হচ্ছে মুভমেন্টে থাকা অবস্থার ইনারশিয়া। আর ইনারশিয়া ডিপেন্ডস অন ম্যাস, ইনারশিয়া ডিপেন্ড অন ম্যাস। এটা আমরা কিভাবে বলতে পারি? আমরা যদি একটু খেয়াল করি, যে ধরো আমাদের কাছে দুইটা অবজেক্ট আছে, বা আমরা চিন্তা করতেছি আমাদের সামনে দুইটা হচ্ছে তোমার গাড়ি আছে, একটা হচ্ছে তোমার ভ্যান, মানে ছোটো সে 3 চাকার ভ্যান, আর একটা হচ্ছে ট্রাক আর ভ্যান। তো তুমি দুইটাই হচ্ছে স্ট্যাটিক অবস্থায় আছে, তো এটাকে একটা ভেলোসিটিতে মুভ করাইতে চাও, তাহলে আমাকে কোনটাতে ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হবে? অফকোর্স ট্রাক, কারণ ট্রাক ইজ বিগার দেন দ্য ভ্যান। তো এখান থেকে আমরা বলতে পারতেছি যে ট্রাক যে স্ট্যাটিক অবস্থায় আছে, ভ্যানও তো স্ট্যাটিক অবস্থায় ছিল, বাট ফোর্স বেশি লাগতেছে ট্রাকের মধ্যে বেশি। তার মানে আমরা বলতে পারি কি, যে ট্রাকের টেন্ডেন্সিটা বেশি না স্থির থাকার, মানে স্ট্যাটিক থাকার, আর ভ্যানের টেন্ডেন্সিটা কম। তো এটা কিভাবে ডিটারমাইন হচ্ছে যে কার টেন্ডেন্সি বেশি কার টেন্ডেন্সি কম? এটার যে ম্যাস সেটার উপরে, মানে এটার ম্যাসটা হচ্ছে কত তোমার, আমরা যদি ধরি যে এটা হচ্ছে 200 কেজি আর ট্রাক হচ্ছে 2000 কেজি, তাহলে এটার ম্যাস বিগার, দ্যাটস ওয়াই দ্য অ্যাপ্লাইড ফোর্স উইল বি বিগার ফর দ্য ভেলোসিটি। সো এই যে জিনিসটা, যে ডিপেন্ডেন্সি অফ ইনারশিয়া ডিপেন্ড করতেছে কার উপরে? ডিপেন্ড করতেছে হচ্ছে ম্যাসের উপরে। দ্যাটস ওয়াই উই সে দ্য ম্যাস ইজ দ্য মেজার অফ দ্য ইনারশিয়া। ওকে, ম্যাস ইজ দ্য মেজার অফ দ্য ইনারশিয়া। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা এইটুকুই পড়লাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট টপিক, স্পেশালি হচ্ছে আমাদের নিউটনস যে লগুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো। আর অবশ্যই যারা হচ্ছে ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য হচ্ছে আমাদের এই রেগুলার ক্লাসগুলো থাকবে। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমাদের জন্য সেটা ভালো হবে, যে আমাদের স্টুডেন্টস যত বেশি, আমাদের রেসপন্সটাও তত বেশি ভালো এবং বেশি হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।